ছবি দেখে শিল্পীকে চিঠি, প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত খাতড়া শিল্পী মহান, তার পরিবারের সকলেই। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক ছিলই তার। ভালো লাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, মোদীর দেশপ্রেমকে। সেই থেকেই মোদীর ছবি এঁকে তার কাছে পৌঁছান খাতড়ার মহান। খাতড়ার বাড়িতে এলো প্রধানমন্ত্রীর প্রশংসিত শুভেচ্ছাপত্র। বাঁকুড়ার খাতড়ার বিবেকানন্দ রোডের ১৯ বছরের যুবক মহান দত্ত বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি কলেজে আইন বিভাগের ছাত্র। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার নেশা বরাবরই রয়েছে তার। প্রশিক্ষণ নিয়ে রং পেন্সিলে আঁকতেন প্রকৃতির বিভিন্ন দৃশ্য থেকে মনীষী ও দেবদেবীর ছবি। পরে ইউটিউব দেখে স্কেচ শুরু করা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, ক্রিকেটার বিরাট কোহলি থেকে দেবাদিদেব শিবের বিভিন্ন ধরনের পেন্সিল স্কেচ তৈরি করেন মহান। সুপ্ত বাসনা ছিল প্রধানমন্ত্রীর ছবি যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যায়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে মোদীর বিভিন্ন সভায় তার ছবি দিতে অনেকেই দেখেন মহান। বিভিন্ন সভায় টেলিভিশনে এই দৃশ্য দেখে বাবাকে বলেন মহান। পরে স্থানীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোকজনের সাথে ওন্দার নিকুঞ্জপুরের রাজনৈতিক সভায় মোদীর কাছে ছবি পৌঁছানোর ব্যবস্থা করেন মহানের বাবা। সেখানে গিয়ে পরিবারের সকলের সাথে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীর হাতে নিজের হাতে প্রধানমন্ত্রীর আঁকা ছবি তুলে দেন মহান। সম্প্রতি ডাকযোগে দিল্লি থেকে প্রধানমন্ত্রীর চিঠি এসে পৌঁছয় খাতড়ার বিবেকানন্দ রোডের বাড়িতে। খাম দেখেই বুঝতে পারেন প্রধানমন্ত্রীর চিঠি। খাম খুলতেই আনন্দ উচ্ছ্বাসে ভাসে পরিবারের সদস্যরা। মোদীর দপ্তর থেকে প্রশংসিত চিঠি এসেছে। চিঠিতে শিল্পী মহানের সুস্বাস্থ্য কামনা করে তার এই সুন্দর কাজ যে মোদীর হৃদয় ছুঁয়ে গিয়েছে সে কথা লেখা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ যে সাহিত্য সংস্কৃতির পীঠস্থান সে কথা উল্লেখ করে আঁকাও যে এক বড় শিল্প সে কথা বলা হয়েছে। মহানের শিল্প দক্ষতার প্রশংসা করে আগামী দিনে আরও সাফল্য অর্জনের শুভেচ্ছা রয়েছে। শিল্পী মহান বলেন, অনেক দিনের ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীর কাছে আঁকা ছবি পৌঁছে দেওয়ার। সেই মতো ছবি পৌঁছে দেয়, কিন্তু এইভাবে দিল্লি থেকে প্রধানমন্ত্রীর প্রশংসিত চিঠি পাবো ভাবিনি। চিঠি পাওয়ার পর খুশি পরিবারের সবাই বলে জানান মহান। মহানের বাবা খাতড়া বাজারের অলংকার ব্যবসায়ী মন্টু দত্ত বলেন, ছেলের ইচ্ছের সাথে আমি নিজেও আগ্রহ দেখিয়ে প্রধানমন্ত্রীর নিকট ছবি পৌঁছে দিয়েছিলাম। তবে এভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছাপত্র আসবে এটা কোনোদিন কল্পনাও করতে পারেননি তিনি। মোহনের মা রঞ্জু দত্ত বলেন, পড়াশোনায় বরাবরই ভালো। ছেলের ছোট থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি দেখে তিনি নিজেও বিস্মিত। মহানের প্রতিবেশী বিলাস মল্লিক বলেন, মহান ছোট থেকে ভালো ছবি আঁকে। মহানের আঁকা ছবি দেখে প্রধানমন্ত্রী যে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন এটা শুনে মহানের পরিবারের লোকজনদের পাশাপাশি পাড়া প্রতিবেশী সকলেই খুবই আনন্দিত। আমার নাম মোহন দত্ত, আমার বাবার নাম মন্টু দত্ত। আমার বাড়ি বাঁকুড়া জেলার খাতড়া মহকুমায়। আমি এখন দুর্গাপুরে ডিআরএলএস কলেজে পড়ছি এবং আমি ছোট থেকেই ড্রয়িং আঁকা শিখছি এবং অনেক রকম ড্রয়িং শিখেছি, কালার, স্কেচ, শেডিং, এবং সেই দেখে আমি আমাদের প্রধানমন্ত্রীজির ছবি আঁকা শুরু করি। এবং এই ইলেকশন সভার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা করতেন এবং বাকি স্টুডেন্ট ছাত্রছাত্রীরা যারা তার ছবি আঁকে দিত, সেই দেখে আমি অনুপ্রেরিত হয়েছি এবং সেই দেখে আমি তার ছবি একটি আঁকা শুরু করি। এবং আমাদের বিষ্ণুপুর জেলার নিকুঞ্জপুর এলাকায় উনি এসেছিলেন সভা করতে এবং সেই সভায় আমি আরএসএসের মাধ্যমে সেখানে গিয়ে যোগাযোগ করে তার হাতে তুলে দিয়েছি, মানে তার বডিগার্ডের মাধ্যমে তার হাতে আমি ওই ছবিটি তুলে দিয়েছিলাম। এবং এই কিছুদিন আগে, মানে কালকে আর কি, আমার বাড়িতে তার একটি শুভেচ্ছাপত্র চিঠি এসে পৌঁছেছে এবং সেটি দেখে আমি খুবই গর্বিত হয়েছি এবং আমার বাড়ির সবাই খুবই আনন্দিত হয়েছে। বাবা, মা, দিদি সবাই আনন্দিত বোধ করছে এবং গর্বিত বোধ করছে সেই চিঠিটি পেয়ে। প্রধানমন্ত্রী যে আমাদের চিঠিটি পেয়েছে, মনে রেখেছে আমাদের, সেই ছবিটি দেখে উনিও খুব ভালো পেয়েছেন। এটাই আর কি।